হোয়াটসঅ্যাপ গুড পিপল, আজকে আমরা জানতে যাচ্ছি র্যানসমওয়্যার অ্যাটাক হওয়া ডিভাইসটি থেকে যে কোনো প্রকারের ড্রাইভ বা আপনার ড্রাইভ অ্যাটাকেড ড্রাইভ বা এফেক্টেড ড্রাইভ এগুলোকে আপনি কীভাবে ইজিলি রিকভার করতে পারেন। র্যানসমওয়্যার হলো খুবই মারাত্মক একটি ভাইরাস অ্যাটাক, যেটার মাধ্যমে আর কি যেখানে বাইরের দেশের ইউজারদের সাথে সাথে আমাদের বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষই এটাতে এফেক্টেড, কিন্তু এফেক্টেড হওয়ার পরে তারা ঠিক জানে না কী করতে হবে বা তাদের অনেক ডাটা তারা আর ফেরত পায়নি। তো এটার থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিছু সলিউশন খুঁজে পেয়েছি ইন্টারনেটে রিসার্চ করার মাধ্যমে। আমরা র্যানসমওয়্যার টোটাল অ্যাটাকটা করে কীভাবে র্যানসমওয়্যার কীভাবে কাজ করে এটা আমরা একটু জেনে নিই। তো সাপোজ আমার কাছে এখানে কিছু ফাইল আছে, তো ফাইলের মধ্যে যদি দেখি এখানে যেমন সবগুলো হলো ইমেজ ফাইল। তো ইমেজ ফাইলের মধ্যে আমি এগুলোকে ফরম্যাটিং সিস্টেম আমি অন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো প্রত্যেকটা ফাইল হলো জেপিজি ফরম্যাটে আছে। তো এই জেপিজি ফরম্যাটিংয়ের মাধ্যমে আর কি টোটাল সিস্টেম আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা বুঝতে পারে যে এটা কি ইমেজ ফাইল বাট কি নাকি অন্য কিছু। তো প্রত্যেকটা ফাইলকে জানার জন্য প্রত্যেকটা ফাইলে একটা টাইপ থাকে, যেমন এটাকে প্রপার্টিতে যদি প্রেস করি দেখতে পাবেন যে এখানে জেপিজি ফরম্যাটের মধ্যে আছে। তো ঠিক এরকমভাবেই প্রত্যেকটা ইমেজ ফাইল বলেন বা প্রত্যেকটা ভিডিও ফাইল বলেন, প্রত্যেকটা সং ফাইল বলেন, মিউজিক ফাইল বলেন, প্রত্যেকটারই একটা ফরম্যাট থাকে। তো এই ফরম্যাটগুলো কি, এটা যেমন MP3 ফরম্যাট, ভিডিওটা হলো ভিডিও ফরম্যাট, তো সেম ইমেজেরটা হলো ইমেজ ফরম্যাট। তো এখন আমি যদি চাচ্ছি যখন একটা ইউজার র্যানসমওয়্যার অ্যাটাক হয় তখন দেখা যায় যে সেই মানুষটার টোটাল যে ফাইলটা অনেকটা এরকম হয়ে যায় এমন একটা ফাইলটা আর কি অনেকটা এরকম দেখায়। তো ফাইলটা এরকম দেখায় প্লাস ফাইলের উপর একটা সেকেন্ড লেয়ার দিয়ে দেওয়া, যেটা কিনা এনক্রিপ্টেড লেয়ার বলে, যেটার মাধ্যমে টোটাল ডিভাইস আপনার বুঝতেই পারে না এটা কোন ফরম্যাটের মধ্যে আপনার ক্রিয়েট করা হয়েছে। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন যে টোটাল ফরম্যাটটাই চেঞ্জ হয়ে গেছে। এটা এই ফাইলটার এখন কোনো ফরম্যাটই নেই। এর প্রপার্টিসে ক্লিক করি কোনো ফরম্যাটই দেখাবে, জাস্ট ফাইল দেখাবে। বাট র্যানসমওয়্যার অ্যাটাক হওয়ার পর অনেক সময় দেখা যায় যে অনেক এরকমভাবে দেখা যায় ফাইলগুলো, বাট ফাইলের নেম চেঞ্জ হয়ে যেতে পারে। সাপোজ আপনি এখানে দেখা যাচ্ছে part6, আগে ছিল এটা MP3 তে ছিল, আমার এটার ফরম্যাট ছিল MP3, ঠিক আছে। এখন যদি এটা MP3 তে সিলেক্ট করি এটা আবার ফরম্যাট ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু এটা আগে থেকে MP3 ফরম্যাটে ছিল, এটা সিস্টেম অটোমেটিকলি ডিটেক্ট করে নিল। কিন্তু যদি র্যানসমওয়্যার অ্যাটাক হয়ে যায় তখন আপনি দেখা যাবে যে ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে আর এখানে LOC বা LOCCED লকড এরকম অনেকটা দেখায়। তো আমার একটা ফরম্যাটের নেম দেয়, যে নেমের কারণে সিস্টেম এটাকে রিকগনাইজও করতে পারে না, প্লাস এটাকে কোনোভাবে প্লেও করতে পারে না বা এক্সট্রাক্ট কিছুই করতে পারে না। তো মোট কথা ইউজার আর কি হতাশায় ভুগে ও ডাটাগুলো আর কি হাতছাড়া করে। অনেক সময় তারা মুক্তিপণ দাবি করে, কিন্তু মুক্তিপণ দাবি করার পর যদি আপনি সে দাবি যদি তাদের পূরণ করেন এর কোনো গ্যারান্টি নেই যে আপনি আপনার ডাটা ফেরত পাবেন। এভাবে আর কি হ্যাকারদের আর কি বিভিন্ন রকম কার্যক্রম ওয়ার্ল্ড ওয়াইড এতদিন ধরে চলে আসছে। সো এর থেকে পরিত্রাণ পাওয়ার কিছুটা হলেও আপনারা আপনাদের লস্ট ডাটা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। এটার জন্য একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হলো No More Ransomware প্রজেক্ট। তো এখানে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিভিন্ন রকম আপনার ফাইলগুলোকে আপনি এনক্রিপ্টেড যেহেতু থাকে, এনক্রিপ্টেড ফাইলগুলোকে আপনার ডিক্রিপ্ট করার বা এক্সট্রাক্ট করার সফটওয়্যারগুলো আপনি এখানে খুঁজে পাবেন। তো এখানে যদি ক্রিপ্টো শেরিফে ক্লিক করি, ক্রিপ্টো শেরিফে ক্লিক করার পরে আপনি চুজ ইউর ফাইল ফ্রম ইউর পিসি, চুজ ইউর সেকেন্ড ফাইল ফ্রম পিসি। তো এখানে হয়তো দুটো ফাইল চাচ্ছে, মেক শিওর আপনার ফাইলগুলো যাতে 1 MB ছোটো না হয়। যেমন আমি যদি এই ফাইলটা সিলেক্ট করি, একটা ফাইল যদি সিলেক্ট করে দেখাই, এখানে আমি সিলেক্ট করার জন্য ফার্স্ট অফ অল আমি ওই ফাইলটাতে যাব যেখানে কিনা এই ফাইলটা সিলেক্ট করলাম। এই ফাইলটা সিলেক্ট করে দিলাম। যদি সাপোজ এটা যদি আমার অ্যাটাক করা ফাইলটা থাকতো তাহলে আমি এটা সিলেক্ট করে দিতাম। দেন সেকেন্ড ফাইলটা আমার এরকমই অ্যাটাক হওয়া কোনো একটা এফেক্টেড ফাইলের সিলেক্ট করে দিতাম। সিলেক্ট করে দিলে হতো কি, ওরা আর কি টোটাল ফাইলের যে টাইপটা বা অ্যাটাক হওয়া বা এনক্রিপশনের যে টাইপ এটাকে ওরা ডিটেক্ট করতো। ডিটেক্ট করার পরে গো ফাইন্ড আউটে ক্লিক করলে ওরা টোটাল ওদের সার্ভারের মধ্যে যেসব র্যানসমওয়্যারের টাইপ আছে বা ধরন আছে সেগুলোর মাধ্যমে ওরা বুঝতে পারে এটা কোন র্যানসমওয়্যার বা ফাইল। টাইপ জানার পর আপনি ডিক্রিপশন টুলে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে সেখানের নাম দেখতে পাবেন যে এখানে বিভিন্ন রকমের র্যানসাম, AS এজেন্ট র্যানসাম, আলফা র্যানসাম, অ্যামনেসিয়া, ওরা ইভেন এখানে একটা হাস্যকর একটা ঘটনা আছে র্যাগনারক র্যানসাম, যেখানে থর র্যাগনারক নামে একটা মুভি আছে, সেই মুভির সাথে মিল দেখে একটা র্যানসমওয়্যারের নাম আছে এখানে। এগুলো হলো বিভিন্ন র্যানসমওয়্যারের টাইপগুলোকে সুন্দরভাবে সাজিয়ে এখানে রেখে দিয়েছে। সাপোজ আপনি সেখানে ফাইলগুলো আপলোড করলেন, আপলোড করার পর আবার দেখিয়ে দিই দাঁড়ান, এখানে ফাইলগুলো আপলোড করার পর ওরা ফাইন্ড আউট করে আপনাকে নেম বলে দিল। সেই নেম অনুযায়ী আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর সাপোজ আমি যদি দেখি যে সেখান থেকে আমি র্যানসমওয়্যার কি রেডরাম র্যানসাম নামে কোনো একটা ফাইল আমি এখান থেকে সিলেক্ট করি, মানে এখানে আমরা বলবো যে আমার এনক্রিপশনের যে টাইপটা সেটা হলো রেডরাম র্যানসাম। তো রেডরাম র্যানসাম আমি এখানে এনে যদি আমি রেডরাম র্যানসাম যদি খুঁজে পাই, সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন যে এখানে টোটাল ডিক্রিপ্টেড ডিজাইনেড বাই ডিক্রিপ্ট ফাইল এনক্রিপ্টেড বাই রেড র্যানসাম সফটওয়্যার। ফর মোর ইনফরমেশন প্লিজ সি। এটা হলো হাউ টু গাইড। এখানে টোটাল গাইড দেওয়া আছে কীভাবে আপনি টোটাল র্যানসমওয়্যার ফাইলগুলোকে সফটওয়্যারের মাধ্যমে ডিক্রিপ্ট করবেন। তো এখানে আপনি রেডরাম ডিক্রিপ্টর ইজ ডিজাইন টু ডিক্রিপ্ট ফাইলস এনক্রিপ্টেড বাই রেডরাম র্যানসাম। ফর মোর ইনফরমেশন প্লিজ সি
হাউ টু গাইড। তো এই হাউ টু গাইডে ক্লিক করলে আপনি টোটাল সফটওয়্যারটার ডিক্রিপশন প্রসেসটা আপনি এখানে জানতে পারবেন। এখানে পিডিএফ আকারে আপনাকে দেখা যাচ্ছে, আপনি ডাউনলোড করে ওপেন করে দেখে নেবেন। প্লাস সাথে সাথে এখানে সফটওয়্যার দিয়ে দিচ্ছে, যে সফটওয়্যার আর কি এমিসফট নামে কোম্পানি আর কি বানিয়েছে। বিভিন্ন রকমের র্যানসামওয়্যার, বিভিন্ন রকমের অ্যান্টিভাইরাস কোম্পানিগুলো এটার জন্য আর কি বিভিন্ন রকমের সফটওয়্যার ওরা তৈরি করে যাচ্ছে, যাতে র্যানসামওয়্যার অ্যাটাক কিছুটা হলেও কমানো যায়। যেমন এখানে দেখা যাচ্ছে এটা ক্যাসপার স্কাইল্যাব বানিয়েছে, তারপরে এসএনএস র্যানসাম, লকার র্যানসাম এটা বানিয়েছে ট্রেন্ড মাইক্রো। এগুলো আর কি অ্যান্টিভাইরাস কোম্পানি, একটা সবাই মিলে এটার যে ক্ষতি থেকে বাঁচানোর জন্য ফ্রিতে সফটওয়্যার প্রোভাইড করছে। তো এখান থেকে আপনি যদি ইন কেস ফিউচারে যদি কোনোভাবে এফেক্টেড হয়ে যান, অবশ্যই এই ওয়েবসাইটটা ইউজ করার চেষ্টা করবেন। আশা করি আপনারা হতাশ হবেন না। আর অবশ্যই আপনাদেরকে একটু কথা বলে রাখি, যে না বুঝে না শুনে উল্টাপাল্টা কোনো সাইট থেকে বা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করার আগে অবশ্যই ভাইরাস টোটালের মাধ্যমে আপনারা স্ক্যান করে নেবেন। আদারওয়াইজ আপনাদের ডিভাইসের কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। টিল দেন, সি ইউ।